আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমাদের বিধর্মী ভাইদেরকে ইসলামের প্রতি দাওয়াত দেওয়া কতটা গুরুত্বপূর্ণ তার সম্পর্কে মাত্র ছোট্ট একটা ঘটনা বলতেছি। অনেক আগে বাংলাদেশে একটা আলেম জামাতের সাথে একজন হিন্দু ভাই ছিল। তো হিন্দু ভাইটা ওই জামাতের ভিতরে গভীর রাত্রে ঘুমিয়ে পড়ে। তো ঘুমিয়ে পড়ার পরে রাত 3টার দিকে উনি জোরে চিল্লাচিল্লি শুরু করে এবং কান্নাকাটি শুরু করে। তো কান্নাকাটির সময় আমির সাহেব ওনার কাছে গেল এবং বলল যে আপনি এত জোরে কান্নাকাটি কেন করতেছেন? তখন উনি বলল যে উনি আসলে নমা মুসলিম ছিল। ওই যুবক ভাইটা নমা মুসলিম ছিল, ওই 8 দিন বা 10 দিন এরকম ছিল, এর মধ্যে উনি মুসলমান হয়েছে এরকম। তো উনি বললো আমি কান্নাকাটি করছি এই জন্য আমি স্বপ্নের ভিতরে দেখলাম যে আমার মৃত বাবা এবং মৃত মা জাহান্নামে জ্বলতেছে। তো আমি হাসরের ময়দানে আপনাদের নামে আল্লাহর কাছে মামলা দায়ের করব যে আপনারা আমাকে আর কয়েক বছর আগে কেন দাওয়াত দিয়ে মুসলমান বানালেন না, তাহলে আমি আমার বাপ মাকে মুসলমান বানানোর চেষ্টা করলাম। তো এই গল্প দ্বারা আমরা এটা বুঝতে পারি যে বিধর্মী ভাইদেরকে দিনের প্রতি আসার জন্য দাওয়াত দেওয়া খুবই জরুরি। তেমনি আমাদের মুসলিম ভাই বোনদের মধ্যে যারা নামাজ থেকে ফিরে গেছে, পর্দা থেকে ফিরে গেছে, তাদেরকেও দাওয়াত দিয়ে দিনের মধ্যে আনা অতীব জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের মধ্যে এমন একটা জামাত থাকা চাই যে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ আমাদের সবাইকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ করার তৌফিক দান করুন। আয় আল্লাহ আমাদের সবাইকে রহমত করুন, আমাদের সবাইকে আপনার রহমত দ্বারা ঢালিয়ে দিন, আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন আমিন। এমন ভিডিও আরও পেতে শেয়ার করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।